السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূর থেকে, যে যেখান থেকে আমাদের এই কিতাবের ধারাবাহিক দর্শ শুনছেন, সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই কিতাবটি থেকে ধারাবাহিকভাবে আমরা দর্শ করছি। তো আজকে এই কিতাবের একটা বিষয় ৩০৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, السماء والأرض كانتا جميعا ففصل بينهما بهذا الهواء. এই আসমান জমিন সবকিছু একসাথে ছিল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মাঝে হাওয়ার মাধ্যমে, বায়ু বা বাতাসের মাধ্যমে ব্যবধান সৃষ্টি করলেন। এই বিষয়ে আমরা সূরাতুল আম্বিয়ার ৩০ নম্বর যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের মাতাহতে, সেই আয়াতের আলোকে এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করছেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে এই আসমান জমিন সব একসাথে ছিল, সংযুক্ত ছিল। রতকনের অর্থ হচ্ছে আসাদ্দ, যেটা বিভিন্ন তাফসীরের বক্তব্য থেকে এই অর্থগুলি পাওয়া যায়, সেটা হচ্ছে আসাদ্দ অর্থাৎ একসাথে ছিল। ফাতাকনাহুমা, ফাতকুনের অর্থ হচ্ছে আশাক্কু, এটা ফেটে ফেলা, চিড়ে ফেলা, ছিঁড়ে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে, তারই নির্দেশে এই আসমান জমিনকে আলাদা করা হয়েছে এবং তিনি এটা আলাদা করেছেন। এবং فرفعنا السماء وأبقينا الأرض مكانها, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আসমানকে উঁচুতে স্থাপন করেছেন এবং জমিনকে তার জায়গায় রেখে দিয়েছেন। এখন আসমান জমিনের মাঝে বিশাল একটি ফাঁকা জায়গা, শূন্য জায়গা, সেই শূন্য জায়গাকে তিনি বাতাস দিয়ে, বায়ু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই শূন্য জায়গাকেই বলা হয় মহাশূন্য। قال مجاهد ولم تكن السماء والأرض متماسكتين. وقال سعيد بن جبير بل كانت السماء والأرض ملتزقتين فلما رفع السماء وأبرز منها الأرض كان ذلك ففتقهما الله ذكر الله في كتابه. وقال الحسن وقتادة كانتا جميعا ففصل بينهما بهذا الهواء. এই যে এই ইবারতটা, যে হযরত হাসান এবং কতাদা
রহিমাহুল্লাহ বলেন, হাসান বসরি এবং কতাদা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এবং এই ব্যাখ্যাটি তাফসিরে বাগাবীর 4 নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। তারা বলেন, কানাতা জামিআন, এই আসমান জমিন একসাথে ছিল, ফাফাসসালা বাইনাহুমা বিহাদাল হাওয়া, এরপরে আসমান জমিনের মাঝে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবধান সৃষ্টি করেন, পার্থক্য সৃষ্টি করেন হাওয়া দিয়ে বা বায়ু দিয়ে। তো এই আয়াতে কারিমায় যেই দুটি শব্দ আছে, একটা হচ্ছে কানাতা রাতকান আও রাতকু ফাফাতাকনাহুমা, আরেকটি শব্দ হচ্ছে আল ফাতকু। তো দুইটি শব্দের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবিতে উল্লেখ আছে, সেটা হলো قال ابن عباس رضي الله عنهما وعطاء وقتادة كانتا شيئا واحدة ملتزقتين, এই আসমান জমিন একসাথে একটা বস্তু ছিল, একটা বস্তু ছিল, শাইআন ওয়াহিদান, এ সিঙ্গুলারিটি। এবং ফাফাতাকনাহুমার ব্যাখ্যার বলেন ফাফাসসালনা বাইনাহুমা বিহাদাল হাওয়া, এরপরে তিনি এই আসমান জমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করলেন এই বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বিহাদাল হাওয়া। والرتق في اللغة السد والفتق في اللغة الشق। তো এখানে তিনি আরেকটা ব্যাখ্যা বললেন, সেটা আর রতকুর অর্থ হচ্ছে আসাদ্দ, সাদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বেঁধে রাখা, সংযুক্ত থাকা এবং ঘনভাবে একটা অপরটার সাথে মিলে থাকা, সংযুক্ত থাকা। তাহলে এই আয়াতের এই ব্যাখ্যা দিয়ে বোঝা যাচ্ছে আসমান জমিন একসাথে লেগেছিল, বা কোনো বস্তু রশি দিয়ে বাঁধলে সেটা যেমন ঘনভাবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে, আসমান জমিন অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল। ফাফাতাকনাহুমা, সুতরাং ফাতকুন যে শব্দটা আছে এর অর্থ হচ্ছে আল শাক্ক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথক করলেন, এবং পৃথক করাটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া না, বরং শাক্কু অর্থ হলো ফেটে যাওয়া। তার মানে কোনো বস্তুকে প্রচুর পরিমাণ বল প্রয়োগ করার পরে তারপরে যদি সেটাকে আলাদা করতে হয়, এরপরেই সেটা ফেটে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে তো এটা তো একটা নরমাল বিষয়, স্বাভাবিক বিষয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো বিষয়ের ইচ্ছা পোষণ করেন, শুধু বলেন যে হও, তো সাথে সাথে হয়ে যায়। তো এখানে তো আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলে তখন তো এখানে কোনো বল প্রয়োগের প্রয়োজন হয় না। কিন্তু তাফসীরের ব্যাখ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে, যেমন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই বিআইদিন যেই শব্দটি আছে এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলেন বিকুওয়াতিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় কুদরতে এই নবমণ্ডল ভূমণ্ডলের সকল ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করেন এবং সবকিছুই তার অধীনেই নিয়ন্ত্রিত হয়। قال كعب خلق الله السماوات والأرض بعضها على بعض, আসমান জমিন একটা আরেকটার উপরে তিনি সৃষ্টি করেছেন। ثم خلق ريحا فوسطها ففتحها بها, এরপরে তিনি বায়ু সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, এরপরে বাতাসের মাধ্যমে আসমান জমিনের মাঝে তিনি একটা ফাসেলা, একটা ব্যবধান তৈরি করেছেন। وجعل السماوات سبعا والأرضين سبعا, এরপরে আসমানকেও 7 স্তরে বিভক্ত করেছেন, 7 আসমান, এবং জমিনকেও 7 স্তরে তবাকাতান বা'দা তবাকাতিন 7 স্তরে বিভক্ত করেছেন। قال مجاهد والسدي كانت السماوات ملتقطة طبقة واحدة ففتقها فجعلها 7 سماوات, এই সকল আসমান মুরতাকিতান তাবাকাতান ওয়াহিদাতান, একসাথে একটা তবকা ছিল, একটা স্তরে ছিল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুলে ফেললেন, উন্মোচিত করে তাদেরকে 7 আসমানে বিভক্ত করলেন। وكذلك الأرض كانت مرتقطة طبقة واحدة فجعلها 7 أرضين, এমনি ভাবে 7 জমিনও একসাথে সংযুক্ত থাকা অবস্থায়
একটা জমিনে ছিল, একটা স্তরে ছিল, তাবাকাতান ওয়াহিদাতান, এরপরে তাদেরকে তিনি পৃথক করলেন, পৃথক করে 7 জমিনে বিন্যস্ত করলেন। আওরাদাহুল ইমামুল কুরতুবী ফি তাফসীরিহি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা তার তাফসীর, যেটা তাফসীরে কুরতুবী নামে পরিচিত, সেই তাফসীরে কুরতুবীতে এই বিষয়টি উল্লেখ করেন। কাযালিক وأورده الإمام الثعلبي في الكشف والبيان عن تفسير القرآن। ইমাম আস-সা'লাবী আল কাশফ ওয়াল বায়ান আন তাফসীরিল কুরআন তার কিতাবে এই বিষয়টি এনেছেন, যেটার 4 নম্বর খণ্ডে 274 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। কাযালিক তিনিও এমনই বর্ণনা এনেছেন এই আয়াতের ব্যাখ্যায়। وقال عكرمة وعطية كانت السماء رتقا لا تمطر والأرض رتقا لا تنبت ففتق السماء بالمطر والأرض بالنبات। তো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম, যেই আলোচনা সেটা হলো আসমান জমিনের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কিসের মাধ্যমে? হাওয়ার মাধ্যমে, বায়ুর মাধ্যমে। তাফসীর ফাফাসসালা বাইনাহুমা বিহাদাল হাওয়া ফি দাওইল ইলমি। তো আমরা এখন বিজ্ঞানীদের যে পর্যালোচনা, তাদের যে আলোচনা, সেই বিষয়টা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম তাফসীরুল বাগাবী, তাফসীরুল কুরতুবী, তারপরে আল কাশফ ওয়াল বায়ান আন তাফসীরিল কুরআন, এই সমস্ত বড় বড় তাফসীরের কিতাবের বক্তব্যের আলোকে এখন আমরা আসমান জমিনের মাঝে যে একটা ফাঁকা ব্যবধান আছে, শূন্য জায়গা আছে, এই বিষয়টির বিষয়ে বিজ্ঞানীদের কিছু আলোচনা তুলে ধরব। তো এখানে ইবারাতুন ফাফাসসালা বাইনাহুমা বিহাদাল হাওয়া تشير إلى عملية فصل السماء عن الأرض باستخدام الهواء بالفراغ الذي يفصل بينهما। তো এই আয়াত বা এই বক্তব্য যেটা বোঝা যাচ্ছে, আসমান জমিনের মাঝে যে একটা হাওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে একটা ব্যবধান সৃষ্টি করেছেন, এটা একটা মহাবিশ্বের বা একটা মহাকাশের একটা প্রাকৃতিক ঘটনা। যদিও প্রাকৃতিক, কিন্তু এটা তো নিয়ন্ত্রিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনেই, তার নির্দেশেই। লিফাহমি হাদাল মাফহুম ফি সিয়াক ইলমিয়্যিন হাদীসিন, এবং এই বিষয়ে আধুনিক বিজ্ঞানের অনেক আলোচনা আছে। يمكننا تفسيره من خلال الظواهر الفيزية والكونية المرتبطة بنشأة الكون وتكوين الغلاف الجوي للأرض। তো আমরা যদি আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা যা বায়ু দিয়ে পূর্ণ, এই বিষয়টার প্রতি খেয়াল করি, তাহলে আমরা কিন্তু বায়ুমণ্ডলের একটা বিষয় এখানে আমাদের সামনে চলে আসে। তো বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল সম্পর্কে আমরা আমাদের পূর্ববর্তী দর্শে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো এখানেও আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তো আমরা তার পূর্বে এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে আল ফারাগুল কাউনি, অর্থাৎ মহাবিশ্বের যেই শূন্য জায়গা, খালি জায়গা, সেই শূন্য জায়গার কথা যদি আমরা বলি, তাহলে ফিল ইলমিল হাদীসি يعتبر الفراغ الكوني هو الهواء الذي يفصل بين الأجرام السماوية। তো মহাকাশীয় যে বস্তুসমূহ আছে, সকল বস্তুসমূহকে একসাথে আল আজরামুস সামাবিয়া বলা হয়। তার মানে আল আজরামুস সামাবিয়ার মাঝে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, নিহারিকা, ছায়াপথ, গ্যালাক্সি সব কিছুই শামিল। তো সব কিছুই আকাশের একটা নির্ধারিত স্থানে সেগুলো অবস্থান করে, এবং অনেক গ্রহ নক্ষত্র সমূহ ক্রমান্বয়ে তাদের একটা গতি আছে, তারা কিন্তু চলমান, এবং তারা আকাশের গায়ে সুস্থিরভাবে লাগানো নয়, যেটা বিজ্ঞানীদের বিভিন্ন আলোচনা থেকেও বোঝা যায়। এবং সহিহ বুখারীর একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ আছে, সরা আছে, সেটার নাম হচ্ছে ফাতহুল বারী। ফাতহুল বারীতে একটা ইবারত আছে, ওটার নাম, ওই ইবারতটা হচ্ছে আন-নুজুমু মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরদি। মানে আমাদের যে গ্রহ, আমাদের যে নক্ষত্রগুলি আছে, এই নক্ষত্রগুলি আসমান জমিনের মাঝে মুআল্লাক, অর্থাৎ ঝুলন্ত।
দেয়ালের গায়ে যেমন কোনো বস্তু সুস্থিতভাবে লাগানো থাকে, এমনিভাবে লাগানো নয়। তো এই বিষয়টি যদি আমরা বলি, তাহলে এই মহাকাশীয় বস্তুসমূহের মাঝে অনেক খালি জায়গা, অনেক ব্যবধান, এটাই মূলত হচ্ছে আল ফারাগুল কাউনিয়্য, বা এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিজাম, যে তিনি আসমান জমিনের মাঝে প্রচুর শূন্য জায়গা রেখেছেন, যাতে করে এই মহাকাশীয় বস্তুসমূহ, গ্রহ নক্ষত্র নির্ধারিত জায়গায় থাকতে পারে, কারো কক্ষপথে কেউ না আসে, কারোর সাথে কারো সংঘর্ষ না হয়। যেমন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চন্দ্র সূর্য কেউ কারো নাগাল পায় না, কেউ কারো কাছে যায় না, কারোর সাথে কারো সংঘর্ষ হয় না। এমনিভাবে তিনি প্রত্যেকের জন্য ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিটি মহাকাশীয় বস্তুই তার নির্ধারিত পথেই আবর্তন করে। প্রত্যেকের জন্য সীমারেখা তিনি নির্ধারণ করে রেখেছেন। বা'দাল ইনফিজারিল আযীম বাদাআল কাউনু ইয়াতামাদ্দাদু ওয়া নাতিজা আন যালিকা ফারাগুন কাউনিয়্যুন ইয়াফসিলু বাইনাল কাওয়াকিবি ওয়ান নুজুমি ওয়াল মাজারাত। এবং এই মহাবিশ্ব সৃষ্টির সূচনায় যে বিগ ব্যাং এর কথা বিজ্ঞানীরা বলেন, যে একটা মহাবিস্ফোরণ হয়েছিল, সেই বিগ ব্যাং এর পর থেকেই মূলত এই মহাবিশ্ব আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে। এই প্রসারণটা, বিজ্ঞানীদের মত হচ্ছে, এই প্রসারণটা আজও পর্যন্ত চলমান, এটা এখনো প্রসারণটা থামেনি। তাহলে আপনি চিন্তা করেন যে এই প্রসারণটা যদি এখনো চলমান থাকে, তাহলে গ্রহ নক্ষত্রের মাঝে কত শূন্য জায়গা। এইটাই আমাদের আজকের আলোচনা, যে আসমান জমিনের মাঝে প্রচুর শূন্য জায়গা আছে। يمكن أن يفهم فصل السماء عن الأرض على أنه تكوين هذا الفراغ الذي يفصل بين الأجرام السماوية وبين الأرض। আর এজন্যই আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা, শূন্য জায়গা রাখা কিভাবে সম্ভব হয়েছে, সেটা হচ্ছে মহাবিশ্ব যেহেতু প্রসারিত হচ্ছে, যেটাকে আমরা এক্সটেন্ডিং ইউনিভার্স বলি, যে মহাবিশ্ব যেহেতু প্রসারিত হচ্ছে, সুতরাং এই প্রসারণের কারণেই আসমান জমিনের মাঝে এত শূন্য জায়গা থাকা সম্ভব হয়েছে। 2 নম্বর হচ্ছে আল গিলাফুল জাওয়িয়্যু কাওয়াসীতিন বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের মাঝে এই বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে, এই স্তরগুলি একটা মধ্যবর্তী মাধ্যম হিসেবে কাজ করেছে। কিভাবে? আপনি যদি মাথার উপরে একটা ছাতা ধরেন, তাহলে ছাতাটা গম্বুজের মতো এমন আকৃতি হয়, এবং সেই ছাতাটা আপনার মাথাকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে। এমনিভাবে আমাদের যে পৃথিবী নামক একটা গ্রহ আছে, যেটা এমন গোলকের মতো, সেই পৃথিবীর চারপাশ ঘিরে একটা বায়ুমণ্ডলের স্তর ছাতার মতো এভাবে পৃথিবীকে বেষ্টন করে আছে। মুহীতাতুন বিল আরদি, আল গিলাফিল জাওয়িয়্যু মুহীতুন বিল আরদি, পৃথিবীর চারপাশে এভাবে বেষ্টন করে আছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর আছে। বায়ুমণ্ডল বলতে বোঝায় আমাদের মাথার উপরে বায়ুর যে স্তরগুলি আছে, এই স্তরকে বায়ুমণ্ডল বলে। তো এর বিভিন্ন সীমানা আছে। যেমন সমুদ্রের পৃষ্ঠ থেকে নিয়ে একটা স্তর আছে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটাকে ট্রোপোস্ফিয়ার বলে। তারপরে আরেকটা স্তর আছে বায়ুমণ্ডলে, ওটার নাম স্ট্রাটোস্ফিয়ার। তারপরে আরেকটা স্তর আছে, ওটার নাম মেসোস্ফিয়ার। তারপরে আরেকটা স্তর আছে, ওটার নাম এক্সোস্ফিয়ার। এরপরে আরেকটা স্তর আছে, ওটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, এবং সর্বশেষ স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এই বায়ুমণ্ডলটা পৃথিবীকে চারিদিক থেকে এভাবে ঘিরে রেখেছে। তাহলে বায়ুমণ্ডলের যে জায়গাটা, এই জায়গাটাও খালি শূন্য জায়গা। এখানে আছে প্রচুর পরিমাণে কি আছে, يشكل حاجزا بين سطح الأرض والفضاء الخارجي الهواء الذي يحيط بالأرض يتكون من خليط من الغازات التي تمسح بوجود الحياة وتفصل الأرض عن السماء। তো এখানে মূলত মিনাল গাজাত, অনেক গ্যাসীয় উপাদান এখানে থাকে এই শূন্য জায়গা। তো আমাদের আলোচ্য বিষয় কি ছিল? আসমান জমিনের মাঝে যে শূন্য জায়গা, এই শূন্য জায়গা নিয়ে। তো এই শূন্য জায়গায় বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকে। কি উপাদান থাকে? যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন গ্যাস, এছাড়া আরো অনেক কার্বন, অনেক ধরনের গ্যাসীয় উপাদান, ধূলিকণা, অনেক কিছু আমাদের এই বায়ুমণ্ডলে থাকে। 3 নম্বর হচ্ছে আল হাওয়াউ কারামজিন লিল হায়াতি ওয়াত তানাফফুসি। সুতরাং এখানে যে বায়ু আছে, এই বায়ুটা আসলে কেন?
কারণ আপনি যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের জন্য এই যে শ্বাস নিচ্ছেন, অক্সিজেনটা ভেতরে যাচ্ছে, তো অক্সিজেনটা কোথায় পাবেন যদি আমাদের এই বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকে? তো আমাদের গাছগুলি প্রতিনিয়ত অক্সিজেন তৈরি করে পরিবেশে সরবরাহ করছে এবং সেই অক্সিজেনটা আমরা নিচ্ছি। সুতরাং এই বায়ুমণ্ডলে যদি অক্সিজেন না থাকে পর্যাপ্ত, তাহলে তো আমরা কি নিতে পারবো না, আমরা শ্বাস প্রশ্বাসটা ঠিকমতো করতে পারবো না, তখন আমাদের জন্য মৃত্যু অবধারিত। এই জন্য এই আসমান জমিনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণ বায়ু দিয়ে পরিপূর্ণ করে দিয়ে আমাদের জীবনযাপনের একটা মৌলিক গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে বায়ু বা অক্সিজেন, সেটার প্রাচুর্য, সেটার প্রচুর পরিমাণে সেটার প্রাচুর্যতা এখানে রেখেছেন। এটা কত বড় একটা মহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। يمكن تفسير الهواء أيضا على أنه الوسيلة التي جعلت الأرض مكانا صالحة للحياة। আর এই বিষয়টি এই পৃথিবীকে সালিহাতুন লিল হায়াত, বসবাসের উপযোগী করে দিয়েছে। আল গিলাফুল জাওয়ি ইয়াহতাবি আলাল অক্সিজিনিল লাযিমি লিল হায়াত। আর এই বায়ুমণ্ডল প্রচুর পরিমাণ অক্সিজেন ধারণ করে, যা আমাদের জীবনযাপনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। السماء تحتوي على السحب التي تحمل المطر بما يربطها بدورة المياه والحياة على الأرض। আর এই যে আসমান জমিনের মাঝে শূন্য জায়গা, এই শূন্য জায়গাটা এবং এখানে প্রচুর পরিমাণ বায়ু আছে এবং এর উপরে মেঘের একটা স্তর আছে। সেই মেঘের স্তরটি আমাদের যেই মহাবিশ্বের বা মহাকাশের যে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, এখানে যে ওয়াটার সাইকেল, পানিচক্র বা দাওরাতুল মিয়াহ বলি আমরা যেটাকে, এটার ভারসাম্য রাখে। যে প্রচুর পরিমাণ পানি ভূপৃষ্ঠ থেকে, জলাশয় থেকে উপরে গিয়ে মেঘে জমা হয়, সেখান থেকে আবার জলাশয়ে আসে। এই যে পানি চক্রটা, ওয়াটার সাইকেলটা, এই ওয়াটার সাইকেলটাও এখানে ঠিক রেখেছে। এই ওয়াটার সাইকেলটা যদি ঠিকঠাক মতো না চলে, তাহলে আমাদের পৃথিবীতে বসবাসটা অনেক কঠিন হয়ে যাবে।